দর্শক, ফনাতলা বিষধর কালনাগিনী সাপেরা এখন একটু বিশেষ আনন্দে আছে। তবে এত বেশি আনন্দ করা মনে হয় এদের উচিত না। বেশি আনন্দ, বেশি উল্লাস যখনই করে তখনই কিন্তু এদের জীবনে একটা না একটা বিপর্যয় আইসা দাঁড় করায় আর কি। দর্শক, আজ যে বদা নোংরার কথা বলবো। বদা নোংরা বাজারে যাই কচু আনছে, কচুটারে কোন পজিশনে ধইরা থামনেলের ছবি দিছে দেখতে পাইছেন আপনারা? কি পরিমাণ নোংরা একটা লোক। আর তৃষা বলছে শারমিন বেআইনের জন্য কচু আনতে, যেটা ক্যামেরার মধ্যে চলিয়েছে। আর বাবু হাঙ্গুরটা কত বড় নির্লজ্জ, নিজের মা বোনকে নিয়ে এত নোংরামি করার পরেও জামাই বাজারে যে অ্যাটেন্ড করছে, তারপরে জামাই বাজার করে আনছে এবং নিজের বোনের জন্য এরকম কুৎসিত কথা বলছে। বাবু হাঙ্গুরটা ঠিকই কচু কিনে আনছে, আইনা আবার কচু নিয়ে ব্যাটকাই বলতেছে। তাদের সাকসেসে মানে খুশি হয়ে গেছে, তারা সাকসেস হয়েছে। তাদের এই যে একটা প্ল্যান ছিল, ওই প্ল্যানে সাকসেস হয়েছে। তো দর্শক, এই বতুনির বাড়িতে আজকে কোন জায়গার মেহমান আসছিল, মাহিনুর বেগম কি বলতেছে মেহমান আসার কারণে? তানজিলার জীবনে এত টাকা ইনকাম করার পর থেকে বলে টাকার প্রয়োজন পড়ে, আবার ব্যাংক ভাঙ্গা লাগে, কন্টেন্টার খুঁজি পাইতেছে না, লোভি সাবানোর টাকা ফাঁক। একটা তেনা দেখ কি পরিমাণ খুশি, আমার ঘরের লক্ষ্মী আইছে। লক্ষ্মী লাখ লাখ টাকা কামায়, লক্ষ্মীরে তো বিয়ে করে নাই, টাকারে বিয়ে করাইছে। আর কিছু জিনিস আপনারা দেখবেন এদের ভিডিওতে, এরা দুনিয়ার সব দেখায়। একই জামা রেগুলার কন্টিনিউ 4-5 দিন ধরে কিন্তু এদের গায়ের মধ্যে। খেয়াল করে আপনারা দেখবেন, বুতুন্নি বাবুরে নিয়ে যেদিন এনতে গেল, যাইয়া সেদিন যে একটা জামা চেঞ্জ করছে, ওই যে শাড়িটা খোলার পরে ওই জামা আজকের দিন পর্যন্ত ভিডিওর মধ্যে এখনও আসতেছে। এদের বাড়ির মধ্যে একটা ব্রাশ করার জন্য একটা পেস্ট পর্যন্ত নাই। বদা কথায় কথায় মুখের গন্ধ নিয়ে কথা বলে। এটা সবার মুখের মধ্যে মনে দুর্গন্ধ, না করে ঠিক করে গোসল, না মাঝের দাঁত, ঠোঁটের আশেপাশে এটির দিকে একটু তাকাই চাইন, দেখবেন কীরকম সাদা সাদা ফেনা ফেনা এক তিসার। আর এই বুতুন্নির ঠোঁট এটি দিয়ে আরও চেগাই গেছে গে। আগে তো একরকম আছিল, এটি আরও বেশি চেগাই গেছে। বাচ্চাদের পরীক্ষা, মানুষ কি করে যে পরীক্ষা শেষ হলে বিভিন্ন ট্যুরে বিভিন্ন জায়গায় যায়। তো এদের কি মনে হয় এদের কারো সন্তানের পরীক্ষা বা কারো সন্তান স্কুলে ভর্তি হইব? শুধু তাদের একটাই কন্টিনিউ রুটিন আছে, প্লাস্টিকের চেয়ার এটির মধ্যে বইবে সারাদিন, হা হা হিহি হিহি, নাক টানি টানি ঘ্যাত ঘ্যাত করে কফেটি গিলা। তারপরে এই হয়েছে তাদের নিত্যদিনের কাহিনী। শীত গরম 12 মাসের ভিতরে হয় নাকের ভিতরে হাত ভরি খুঁজবো ক্যামেরার সামনে, আর নাহলে নাকেরই টানা শুরু করে। মানুষের ঠান্ডা হয়তো একটা সময়, একটা দিন 2 দিন লাগতে পারে। এদিনের ওনার মধ্যে হিঙ্গিল ছাড়া কিচ্ছু নেই, ওনার মধ্যে হিঙ্গিল দিয়ে মোছে। কি নোংরা, দাঁত মাজে না, মাগো পাক পবিত্র মোটেও থাকে না। ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবার আইসি এনাগুলো কথা কইতে। ভালো থাকলে আপনারা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিন। আর গলার ভিতরে ব্যাঙ্গে গের করতে আছে, ঠান্ডায় প্রচুর ঠান্ডা লাগছে। আর বুঝি না, ঢাকাতে তো এত শীতও নাই, কোনো কিছুই না, এখনও ফ্যান চলতেছে, কিন্তু এরকম ঠান্ডা কীভাবে লেগে গেলো জানি না। তো যাই হোক, আমার আবার মানুষের মানে ঘন ঠান্ডা, কাশি, জ্বর টর এগুলো হয় না, আল্লাহর রহমতে খুব বেশি একটা হয় না। তো হয়ে গেছে, যাই হোক হয়েছে, দোয়া করিয়েন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আসলে এসব অসুখের জন্য সাধারণ ওষুধ খাইলেই চলে, কিন্তু আমার অন্য একটা প্রবলেম আছে, যেই কারণে আমি যে কোনো হুটহাট ওষুধে যে ফার্মেসি থেকে একটা ওষুধ আনি খাবো সেই সুযোগও নাই আমার। যদি একটা ওষুধ খাইতে হয়, আমি যাকে দেখাই, যে ডাক্তারকে দেখাই, ওনাকে আগে যাই আমার কথা বলতে হবে, তারপরে উনি সাজেশন করলে আমার ওষুধ খাওয়া লাগে। এই দেখেন, সামান্য ওষুধও কিন্তু আমি 1500 টাকা ভিজিট দিয়ে আবার ওই ডাক্তারের কাছে যাওয়া লাগে। এই জন্য আজকে কদিন আমি ডাক্তারের কাছেও যাইতেছি না, আবার এই ঠান্ডাটাও কিন্তু ভালো হইতেছে না। দোয়া করেন যেন তাড়াতাড়ি করে ঠান্ডাটা একটু ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। গায়ে জ্বর আছে সামান্য, বেশি না, জ্বরটা তো কোনো বেশি না। এটা এসব জ্বর মেয়ে মানুষরা উড়ি মুড়ি ফালাই দিতে পারে, এগুলো কোনো বাঙালি নারীদের জন্য কিছু না, বিশেষ করে যারা হাউস ওয়াইফ আছে তারা। তো দর্শক, চলেন মূল কথায় চলে যায়। লাইক কিন্তু দিন, সাবস্ক্রাইব করে দিন, আর আল্লাহ দোয়া করেন বেশি বেশি। কিন্তু সবাই আশা করছিলাম যে
এইবারে মনে হয় মাহিনুর বসবো বিষের কালনাগিনীর বিষের জাফিনি, এক পাশে কালিনুর মুখ কালা করি বসে থাকবো। কি যে একটা শোকা তো চিন্তা, মুখের উপরে কপালের উপরে কয়েকটা ভাঁজ, ঠোঁটের উপরে কয়েক ফোঁটা ঘাম, তারপরে নিয়ে মাকে আইনা বসাইবো, বসাইয়া মাহিনুর একটা ব্রিফিং মারবো, সাথে থাকবো কালনাগিনীর বিষের থলি জাফি লই বইব। তো এবার কিছু হইতেছে না। আমি আপনার করে সকালে একটা ভিডিও আপলোড করছি, বতুর্নি যে প্ল্যানে আগাইছে, বতুর্নির বোন বতুর্নিরে যা শিখাই দিছে হে প্ল্যানে আগাই বতুর্নি কিন্তু সাকসেস। যার কারণে শারমিনের কথায় এতক্ষণে 4-5টা চ্যানেল থেকে অনেকগুলো ভিডিও, অনেক উস্কানিমূলক কথাবার্তা কিন্তু চলিয়ে তো টাইটেল থাম্বনেলে আইতো, কেউ কিন্তু লিখতেছে না। কারণ তাদের যে টার্গেটটা ছিল যে বাবুকে পরিবার থেকে আলাদা করবে, এটা তারা সাকসেসফুলি করে ফেলছে। তো দর্শক আপনারা দেখেন, এক জামাই বাজার পুরা চ্যানেলে, আমি জানি না কোন ভিউয়ার্সরা এদের পুরা চ্যানেলের সফা শুটকি থেকে গোবর টোকানি থেকে শুরু করে তারপরে তিশা মিম সাবিনা সবার চ্যানেলে একই ভিডিও, সবার চ্যানেল থেকে একই ভিডিও পাবলিশড হচ্ছে এবং সবাই দেখাতেছে। আর বড় কথা হয়েছে, আজকে আমার একটা আপু কমেন্ট করছে যে আপু আপনি বলবেন যারা এদের ভিডিও দেখে আপনার ভিউয়ার্সরা ডাইরেক্ট এদের চ্যানেল থেকে ভিডিও না দেখে ডাউনলোড করে দেখে ডিলিট করে দিতে, যাদের দেখতে ইচ্ছে আর কি, এদেরকে খামাখা ভিউ দিতে নিষেধ করতেছে। মানে একটা আপু কমেন্ট করছে, কমেন্টটা আসলে মনে ধরছে আমার, ভালো লাগছে। মানে এরা এতটাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, মানে দরারে সরা জ্ঞান লজ্জা সরম কোনো কিছু নেই। এরা ভাবে যে এদের আর হারানোর কোনো কিছুই নেই, সব শুধু পাওয়ার আছে, এদের হারানোর কোনো কিছু নেই, যা হারানোর হারাই ফেলছে। ওই যে এক বোন কেন স্বামী হারার ভিডিও থেকে শুরু হয়েছিল ওই হারানোর বর্ণনা। বাজার করার জন্য সবাই রওনা দিল, ইলিশ মাছের এরিয়া থেকে ফাঙ্গাস মাছ নিয়ে আসলো কেন বাবু, বুঝলাম না। মুরগি আনলো, যাওয়ার সময় শিখাই দিতেছে বাবুরে যে শারমিন বেআইনের জন্য একটা কোচও নিয়ে আসতে, যেটা মনে হয় সাবিনার ভিডিওতে মনে হয় পাবলিশড হয়ে যায়। তো বলতেছে যে শারমিন বেআইনের জন্য কোচও নিয়ে আইতে, কচু নিয়ে বইবে শারমিনদের দেওয়ার জন্য। কি নির্লজ্জ বাবু, এটা শোনার পরেও সে কচু আনছে। আর বদার বাচ্চা বদা বুর্গা দামড়া হাড়া হ্যাঁ 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 করা ছাড়া এই হাড়ার কোনো কিছু নয়। হাড়া মানে চেনেননি, ফাটা ফাটা পাঠা ফাটি ফাট না পাঠা না ফাটি কী তো কয়টা রে, খাসি 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 মানে হয়েছে খাসি কেমন হয় এটা কি আপনারা জানেননি? যা যেসব ছাগলের আসলে মানে সবই তো বেড়াই হয় ছাগল, তো যেসব ছাগলের মানে সেক্স পাওয়ার নষ্ট করে দেওয়া হয়, ওদের যে ইয়ে কইরা অপারেশনের মাধ্যমে গ্রাম্য হাতুড়ি কিছু লোক দিয়ে অপারেশনের মাধ্যমে এদের খাসির যে দুইটা বিচি থাকে, বিচি দুইটা মনে বাইর করে নিয়ে আসে, তারপরে সেলাই করে দেয়। তো এটা হয়ে যায় ফাটা, যেটা আমরা ফাটার মাংস খাই, ফাটা বলি না খাসি বলি আর কি, হিন্দুরা কলকাতারা মনে হয় ফাটা বলে। তো আমরা যেটা খাসি খাই ওইটা আর কি, যে বিচি বাইর করে নিয়ে আসে দুইটা। তো এই বদার বাচ্চা বদা এই ফাটা এই খাসি বেড়া এই বাজার গেছে, আমি যাবা আমি বড়া যে বাবু আঙ্গুরটারে কইতেছে আমাদের কি জানি বললো ছোটলোক জামাই, ছোটলোক জামাই বদার বাচ্চা বদা বলতেছে। তো দর্শক আসলে কি দর্শক, এই বদার বাচ্চার কি কোনো লজ্জা সরম কিছু নাই? আজকে আইসে যে কয়দিন, না আছে ঘর, না আছে বাড়ি, না আছে মা, না আছে কোনো কিছু, মারে হালাই চলে এসে আর লুলু হিনতেই বইবে বেউ বেউ করি, আমি জানলে আম্মুকে করতাম না, আম্মুকে সে করতাম না, দুনিয়ার কাহিনী। দর্শক এই মাহিনুর আপনারা কি দেখছেন যে এই বাড়িটার ভিতরে যে ঢুকছে, একটা চুল এদিক থেকে এদিক লড়াইতে, শুধু খানা আর ভিডিও করা, এই হয়েছে মাহিনুরের কাম। তবে সাবিনা কিছু কাজ করে, আর বতুর্নি তখন করতে না, বতুর্নি আছে স্বর্গের দুনিয়ায়, বতুর্নি নিজে ছাড়া ফ্যান্টাসির মধ্যে আছে। বতুর্নি সারাদিন খালি কোন প্ল্যান, কোন প্রোগ্রাম, কোন আন্দি কিতা হিতি নিজে বানাইব, কোনটা হিতি শখ। এই বতুর্নির মুখ বেকির বেলে কোনো স্বপ্ন বেলে পূরণ হয় নাই বেলে জীবনে, হিতি হইব কেন? আফসোসকারী মহিলা, সারাদিন কি জানি আফসোসকারী মহিলার নাম কি জানি রাখা হয়, কমেন্টে বললেন তো যারা জানেন। ইসলামিক দৃষ্টিতে দেখায় যে যারা এরকম আফসোসকারী কি একটা নাম রাখলে ওই মহিলার নামের প্রভাব যদি মহিলার উপরে পড়ে, তো এই বতুর্নির নাম ওই আফসোসকারী মহিলা রাখা উচিত ছিল, কি জানি একটা নাম জানি।
তার লাইফে তার জীবনে শুধু আফসোস আর আফসোস, এই করি নাইকা সেই করি নাইকা, এই পাইতেছি না সেই পাইতেছি না। দর্শক, বুতুনির বাড়িতে কোন জায়গা থেকে মেহমান আসছে, কত রকম খাবার টাবার নিয়ে এসে। বুতুনিদের বাড়িতে মেহমান গেলে এত মেনু দিয়ে জীবনে খাবার দেয় না। তৃষা পাগলা কুত্তা দেওয়ানো হয়ে গেছে এই খাবার দেখা। সাবিনারে বলতেছে, বুতুনিরে বলতেছে রাখে দি, প্যাকেট করে রাখি দে, বইরে রাখি দে, আমরা কালকে খাবো নি, আমরা কালকে খামো। হেতিকে বাড়ির মধ্যে গেস্ট আইছে, গেস্টরে কিছু সামান্য খাবার পানি আপ্যায়ন করতেছে। গেস্টের জন্য নিজের পয়সা খরচ করে আপ্যায়ন করব। এরা আসার সময় এগুলো নিয়ে আইছে, যারা আইছে দেখবেন কারো না কারো ভিডিও থেকে পাবলিশড হইব। যেহেতু তারা আইছে তাদেরকে কি ভিডিও করি না ছাড়বেন। দর্শক, এটি বর্গিয়া বর্গিয়া বেড়া কটা আইছে বাড়ির মধ্যে। এই মাখি 50 বছরকে বুড়া বেড়ি, লজ্জা শরম কিছু নেই। বাড়িতে কে আইছে তা করে ভিডিও করার জন্য ক্যামেরা লই দাঁড়ায় রয়েছে। কি নির্লজ্জ পরিবারের মানুষ না। এডি আবার কোন ইউটিউব চ্যানেলের চালাই না মালাই না, কোনো এই লেভেলেরই কেউ হইব হয়তো, কোনো লাভে আইছে। তো এদিকে ভাদাইম্যা কইতেছে যে আমাদের বাড়িতে মেহমান আসতেই পারে, আমাদের বাড়িতে খোলা, আমরা মানুষকে আসতে দিই, মানুষের বাড়িতে মেহমান মানুষ জায়গা দেয় না, আমরা চাই বেঁকে গে সবাই কাজ করুক। তোদের বাড়িতে যদি কেউ যায়, তোরা সেই লাভে মানুষকে ডাকস, কিন্তু তোদের দ্বারা মানুষের 2 পয়সারও লাভ হয় না। যারা চামচামি করে, যারা যায়, তারা ইউটিউব থেকে হারাই যায়। তোদের জন্য এটা আমার ওপেন একটা চ্যালেঞ্জ আমি দিলাম। বাবু কাশি হাইতে নিয়েছিল, এই কি বলে, ওপেন একটা চ্যালেঞ্জ আমি দিলাম। তোদের সাথে যারা মিশে, তোদের দেখে যারা চ্যানেল চালায়, তোদের থেকে প্রমোটিং নিছে, প্রত্যেকটা মানুষ ইউটিউব থেকে হারাই গেছে। আমরা আমাদের বাড়িতে যে কাউকে অ্যালাউ করি না, কেন করি না? তাদেরকে চিনি না, কেন অ্যালাউ করব? আমাদের বাড়িতে শুধু ফকির মেসকিনে অ্যালাউ হয়। যে ফকির মেসকিন আসছে তাদের হক আছে, তাদেরকে ঢুকতে দিব। বাইরের থেকে গোটা বেড়ায় কইব আমরা গেস্ট, আপনাদের বাড়িতে আমাদেরকে ঢুকতে দেন, বসতে দেন, তাদেরকে ডাইকে আনি আপনার। আমাদের বাড়িতে আমাদের আত্মীয় স্বজন এলাও, আমাদের বাড়িতে ফকির মস্কিন এলাও, নর্মাল পরিবারগুলোর মধ্যে। বাহিরের কয়টা পুরুষাই বলবো তোমরা ঘরের মধ্যে নিয়ে বসাইতো, কেন বসামো বাইরের পুরুষরে? হ্যাঁ, মানবতা আছে, যদি কেউ কোনো কাজে আসছে তাদের জন্য বসার ঘর আছে, ওইখানে বসবে, নাস্তা পানি পুরুষরা যায় দিবে, দিয়ে এরপরে বিদায় করবে। কোনো মহিলা আশেপাশে সামনে আসবে না। আর এরা কিভাবে গর্ভবতী হই বলে, তোদের ফেরিওয়ালা তোদের ফাঁক ঘরে যাই বসে। আমাদের বাড়ির ফেরিওয়ালারা জীবনে কোনো দিন ভিতর বাড়িতে আসার সাহস তো দূরে থাক, বাহার বাড়িতে ওই যে গাডার আগের মাথার মধ্যে বইবে, যদি কারো কিছু লাগে যায় আইনবো, ঘুমটা কামটি ডাইকে দিয়ে যাইয়া ফেরিওয়ালার ফাঁসে দিয়ে কিনে দিব, ইয়ে জিনিসপত্র কিনে না। কোন বেড়া চিনে না জানে না, শুধু খাবার নিয়ে আইছে তাদের এখানে। বেড়া কত টিপ, যদি মহিলা থাকতো তাইলে একটা কথা হয়তো, কয়টা বেড়া আইছে কোত্থেকে। তো এডিরের আমরা ডাকি, তৃষা পিছন থেকে বলতেছে হিংসা। মানুষ আসলে মানুষকে উঠাইতে চায় না, হিংসা এই জন্য চ্যানেলে দেখে না। যারা এদের সাথে মিশবে এরা কোনো না কোনো বেনিফিটের কারণে এদের সাথে মিশতে যায়। কোনো ভদ্রলোক ভালো মানুষ কেউ এদের সাথে মিশতে যাবে না। লোভী সাবানা চ্যানেলের তালে গেছিলো, যাইয়া পরে বুঝতে পারছে যে এই পালিত পিতৃ পরিচয়হীন মেয়েকে যদি আমার ঘরে তুলে নিয়ে যেতে পারি, তাহলে এই পিতৃ পরিচয়হীন মেয়ের তো কেউ বিয়ে করবে না। আমি যদি নিতে পারি আমি লাখ লাখ টাকা পাই। আজকে টাকা দেই, দেখবেন চাচি শাশুড়ি, তানজিলের শাশুড়ি কীভাবে টাকা হাতাইতেছে। আর তানজিলের শাশুড়ি তো মুখের লগে মুখের কেমনে সারাদিন লাগাই রে, এরপরে সমানে চুমা দেওয়া শুরু করে, দাঁতেরই বার করি বইটা, এরপরে সমানে চুমাইতে শুরু করে। আর কিছু যদি দিলে মানে চুমানি শুরু করে। লুবি সাবানারে অন জড়াই ধরতেছে তানজিলা, এটার নাম কি, চাচি শাশুড়িটার জড়াই ধরতেছে। এরপরে টাকা দেখে দেখছেন নি দর্শক, চোখের দিকে তাকাইন তানজিলার ভিডিওতে যারা দেখছেন, টাকা দেখে কি করতেছে। এক হয়েছে লবি সাবানা, আরেকটা হয়েছে পাশের ঘরের চাচি শাশুড়ি। টাকা দেই কি পরিমাণ, কীভাবে হাত আইতেছে আর কীভাবে চোখ দিয়ে তাকাই রয়েছে টাকার দিকে। অনেকে কমেন্ট করছেন যে আপু বিক্রমপুর এরিয়াতে নাকি জামাই বাজার টাকা তুললে নাকি করতে হয়। তো সবচেয়ে বড় আমার এলাকায় এটা এইরকম কিছু করে না, কিন্তু জামাইকে সবার সাথে পরিচয় পর্ব মানে একটা রাখে, সবাইকে পরিচয় করায়। বা বিয়ে পড়ানোর পর স্টেজে যারা দূরের মেহমান আছে, ফুফু শাশুড়ি খালা শাশুড়ি যারা থাকবে না চলে যাবে, তারা স্টেজের মধ্যে যে পরিচিত হয় এবং তাকে যে জামাইকে যে একটা গিফট দিবে, আংটি টাকা চেন গড়ি যাই হোক, যেটা দিয়ে তারা পরিচয় হয়ে আসে। তারপরে হয়েছে পরিচিত আরও আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে হয়তো সালাম করায়, পরিচয় করায়। তখন
আড়াই দিনের দিন 2 দিন পরে যখন বিয়ের পরে পরে আর কি মেয়ের তো বাপের বাড়িতে এক ফিরে এনে পরের ফিরে গেলে তখন জামাই নিজের টাকা দিয়ে বাজার করে শ্বশুর বাড়ির মানুষের সবার জন্য নিয়ে যায়। কিন্তু এটা কোনো নিয়ম না যে তোমার কিনতেই হইব, কিন্তু এটা ওই যে কালচারের মধ্যে পড়ছে এই জন্য সবাই করে। কিন্তু জামাইকে এমন না যে শ্বশুরবাড়ি থেকে বাধ্য করা হচ্ছে যে তুমি বাজার করো, তোমার বাজারে যাইতে হইব, সকাল থেকে চাঁদা তুলতে হইব, এমন কোনো কাহিনী নেই। জামাই ফিরানি দিন বাজার করে নিজের পকেটের টাকা দিয়ে বাজার করে আনে। কেন রে ভাই, জামাই রে এটা আবার কোন কালচারের মধ্যে পড়ে? অনেক আপুরা কমেন্ট করছে যে বিক্রমপুর এলাকায় নাকি নিয়ম আছে। হইতে পারে এক এক এলাকার অনেক নিয়ম, কিন্তু এটা কেমন নিয়ম আমি এটাই বলি। জামাই কেন সবাই থেকে চাঁদা তুলি বাজার করতে যাবে? তাহলে এই বাজার করার মানেটা কি? জামাই বাজার করে আনবো, সবাইকে শ্বশুরবাড়ির মানুষদেরকে খাওয়াইবো একবেলা, সেটা জামাইয়ের ইচ্ছা। এখন করলেও করতে পারে, না করলেও না করতে পারে, কোনো প্রেশার নাই। তো এরা গতকালকে থেকে বাবুরে টানতে আছে বাজার করার জন্য। বাবু হাঙ্গুরটা তো বিচির মধ্যে হলদ দিছে বালা মতনে ফার মারছিল বুতুর্নি। তো বিচির ব্যথায় বাবু হাঙ্গুরটার উঠতে পারে না, চেহারা শুরু দেখে অবস্থা খারাপ হয়ে গেছে বাবু হাঙ্গুরটার। তো এরপরে সকালবেলা এই ভুতুর নিয়ে এটা নাটক করতে হইব, কারণ নিজেকে হ্যাপি দেখানো লাগবে। তাদের প্ল্যান সাকসেসফুলি তারা প্ল্যান ফাঁস করে ফেলছে, যার কারণে শারমিনের মা আর শারমিনকে মানে আঘাত করার জন্য এই ধরনের নাটক শুরু করছে, হা হা হি হি করি। মানে পাল্টা যে শারমিনকে একটা দিবে বলতেছে যে আমরা কিছুই মনে করি না, মানে শারমিনের এসব কিছু। তবে ডাইনি নূর কিন্তু একদিন না একদিন আইবেই, বিয়ের জন্য এগুলো প্রোগ্রাম শেষ হয়ে যাবো তখন আইবে সামনে কথা বলতে যে মিমের কী হয়েছে না হয়েছে। এমনি যেদিন বাবু হাঙ্গুরটা মিমিনের লগে বিয়ে হয়েছে পরের দিনে বই গেছে চাষির বদনাম করার জন্য এই হাঙ্গুড়ি বেডি মাহিনুর। আবার জন্য বাজার আচ্ছা, ইলিশ মাছের এরিয়ার মধ্যে ফাঙ্গাস মাছ কেন আনলো এটাই তো বুঝলাম না। বিশাল সাইজের একটা ফাঙ্গাস মাছ নিয়ে আইলো, মুরগি আনলো আর কি হাবি জাবি টুকিটাকি বাজার এগুলো নিয়ে এসেছে, যথেষ্ট আনছে যাই হোক। কিন্তু কথা হয়েছে বদা, এই বদার বাচ্চা বদা খাসি বদার কথা কই, মানে লজ্জা শরম কোনো কিছু নেই। কচু আনতে বলছে, কচু শারমিন বেনকে কচু দেওয়ার জন্য কচু আনছে। তো বাবু হাঙ্গুরটা কীভাবে আনলে? এরপরে বদার বাচ্চা কিভাবে শাহিনের ভিডিওর মধ্যে একটা থামনেল দেখবেন, বর্দার ভিডিওতে একটা থামনেল লিখবেন, আমি একটা ছবি দিয়ে না করে ছবিটা দেখেন, বদার বাচ্চা বদার আলামতটা দেখেন, কোন পজিশনে কোন অ্যাঙ্গেলে কচুটা কীভাবে ধরছে, এখানে কী পরিমাণ বাজে একটা নোংরা ইঙ্গিত দেখাইতে আছে। মানুষ কখন যে অশিক্ষিত মূর্খ লোকরা যখন কাউকে কোনো কিছু টার্গেট করে কথা বলে যে ঢুকাই দিম ওই জায়গায় হে জায়গায়, যে অশিক্ষিত লোকরা যদি বলে, তেমনি বদা কিন্তু এটা কারে টার্গেট করছে বলেন তো দর্শক? এটা নিশ্চয় শারমিনকে এভাবে দেখাইছে, কাইত হইয়া যেভাবে কচুটা এমনভাবে দিছে, মানুষে কয় না তোরা ঢুকাই দিমু বা তোরা বইরা দিমু, এরকম করে বলে না কিছু ওয়ার্ড অশিক্ষিত লোকরা। তো ভিডিওর খাতিরে আমিও উচ্চারণ করতেছি। তো দর্শক বদা ঠিক ওই স্টাইলে ওই পজিশনে কচুটাকে এভাবে ধরছে, কতটা নোংরা, কতটা মানে নিচু লেভেলের এই বদার বাচ্চা বদা। আসলে যে ফাতিয়ার এই কথাটার মধ্যে যত একটা মানে সারমর্ম আছে, যেটা হয়েছে যে এই বদার বাচ্চা বদা তাদের সাথে থাকতে থাকতে বদার বাচ্চা বদাও নাকি এরকম হয়ে গেছে। ফাতিয়া যে উক্তিটা করছে এটা একদম এই বদার বাচ্চা বদার জন্য পারফেক্ট। তো এই বদার বাচ্চা আমি যাবাই, আমি বারে যাবাই, বাবু বাজার করতে চলে যে মানে এদিকে বদার ছোট বেগম বুতুর্নি, বদার ছোট বেগম বুতুর্নি আসলে বদারে কেন বিয়ে করছে বুঝলাম না, বাবুরে কেন বিয়ে করছে? বদাই তো ছিল হিতির জন্য যথেষ্ট, আর তো কেউ লাগতো না। উনি কি বিয়ে করতো? উনি বিয়ে করতো না, বাবু জোর করে করছে শুধু সমাজের জন্য, সমাজ বাঁচতে দেয় না। কোন সমাজের কথা এরা চিন্তা করে? ইতিদের সমাজের কথা কইলে সমাজের নামের ওয়ার্ডটা ইতিদের অপবিত্র নোংরা মুখ দিয়ে এই স্যাগানি ঠোঁটের ভিতর দিয়ে যে বাইরেছে কথাটা, এই সমাজ নামক যে ওয়ার্ডটা এটাও নোংরা হয়ে গেছে। এই নোংরাগুলা দাঁত পর্যন্ত মাজে না, কিভাবে ক্যামেরার সামনে দাঁত মুখ না দুই চলিয়ে গিয়ে। দর্শক আমি কিছু কমেন্ট পড়ি আগে, দর্শক এনে একটা কমেন্ট পড়ি। একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে সবগুলার মুখে দুর্গন্ধ, তাই জামাই বাজারে যাবার আগে টুথপেস্ট নিয়ে আসছে। হা হা হা, খবিশগুলা বাড়িতে টুথপেস্টও নাই, ইউটিউবের টাকা তাদেরকে আধুনিকতা শিখাচ্ছে। করিম বক্স কালিনুর গোবর টোকানি এখন সাই কালি রেখে টুথপেস্ট দিয়ে দাঁত মাজবে। এক একটা ঠিকমতো গোসলও করে না, 3 দিন ধরে একই জামা পরে আছে। আপনারা দেখছেন না দর্শক, ওই যে বুতুর্নি মাহিনুর
দেন নাই নি মাহিনুর যে পাবনা থেকে এই গাড়িতে জার্নি করে আইসা ওই জামা এক জামা গাদ দিয়ে 3 দিন ছিল, জামা চেঞ্জ না করে সাবিনার বাড়িতে গেছে, রাতে ছিল, পরের দিন সকালবেলা ওই দুপুর সারা রাত পর্যন্ত এই মাহিনুর গায়ের মধ্যে একই জামা কিন্তু দেখা গেছে। মাগো কি ঘৃণা কর, মানে এক গণটাকটি এটা ব্যবহার করি এতগুলা মানুষ, আমি জানি না একটা গণটাকটি একটা বাথরুমে গেলে সকালবেলা আরেকটা পিছন দিয়ে যার খানা দেখছি নিজের রুমে খাই এডিনে তো মনে হয় সারাদিনে বাথরুমে বই থাকা লাগে, যেই পরিমাণ খাওয়া খায় এডিনে। এদের খাওয়ার জন্য ইউটিউবের টাকা ব্যবস্থা করে দিছে, আর নাহলে এদের আগের জীবনে কথা কই কই কাঁদতো না, আমরা গরিব আমাদের কিছু ছিল না, এমনি খাইতে পারি না, ঈদের সময় জামা দেয় নাই, কত কাহিনী তিসা করছে ইউটিউবে আসার পর। এখন তো বড় বড় সোবাধনা কথা বলে, এখন বলে না, আজকে বলে না মানুষ হিংসায় কিপটা মানুষকে বাড়িতে জায়গা দেয় না। পর পুরুষ দেখলে তো তোমার গলার টোন বাড়ি যায়, কারণ তার দৃষ্টি আকর্ষণ করতে হইব কোনো পুরুষ দেখলে জোরে কথা বইলা। ইভেন আপনারা দেখবেন কালকে ওই যে ডেকোরেশন করতে যারা আসছে, ডেকোরেশন করতে যারা আইছে, হেই বেটারে দেইও মাহিনুর জিয়ানে মিম বা অন্যকে কেউই ভিডিও করে নাই, মাহিনুর এই বেটা করে যাই উস্কা আগে জোরে বহুত সাউন্ড গলার মধ্যে আওয়াজ নিয়ে কথা বলতেছে, মানে দৃষ্টি আকর্ষণ করানোর জন্য পুরুষগুলার। তারপরে নিজে থেকেই বলতেছে আমরা কিছু ছবি আপনাদেরকে দিয়ে দিব, আমাদের এখানে যে করছে, বেটারা চাই না, বেটা চুপ করে বইরেছে, কিন্তু হেতি নিজে থেকেই তাদের প্রোগ্রামের ছবি দিয়ে দিব বেটা করে। তো দর্শক এখানে একটা কমেন্ট পড়ি, আপু শাইনের জামাই বাজারের টাইটেল এর এই ভিডিওটা একটু দেখবেন। এইখানে বাবুকে তিশা বলেছে বাজার থেকে একটা কচু আইনো, শারমিন বেআইনের জন্য, কথাটা কিন্তু ভিডিওতে চলে আসছে, বাপ্পের ভিডিওতে থাম্বনেলটা দেখবেন আপু। বাবু কচু হাতে নিয়ে দাঁড়িয়ে ছবি আছে, সিসি বউ আর তিশার কথার মতো বাবু ঠিকই কচু নিয়ে আসছে বাজার থেকে। ওদের সবার ভিডিওতে কচু নিয়ে কথা বলবে, দেখবেন ওরা ইনডাইরেক্টলি শারমিনকে অপমান করবে, নিজের আপন বোনের কথাটা একবারও ভাবলো না এই বাবু। কচু দিল বইয়ের জন্য, তিশার ভিডিওতে দেখবেন আপু শাইনের কচুটা ধরার স্টাইল কেমন ছিল, মানে ওইটা শারমিনের মুখে ঘষে দিল, এটা বোঝালো ওরা। আর মিম পাশ থেকে বলেছে এই সেই কচু এরা শুধু এটা মনে সাবিনা বলছিল, সম্ভবত আমার কানে তো মনে হলো সাবিনা বলছিল, আচ্ছা যাই হোক, তাহলে মনে হয় মিমি বলছে ওরা শুধু নিকৃষ্ট না, এরা অনেক ভয়ঙ্কর। শারমিনকে বলি আগে নিজের বাইকে ঠিক করেন, আপনার ভাই যদি আজ ঠিক থাকতো তাহলে কেউ আপনার মাকে বা আপনাকে কাউকে এভাবে অপমান করতে পারতো না। দেখে আপনার ভাই আপনার জন্য তিশার কথা মতো বাজার থেকে কচু নিয়ে আসছে, কি পরিমাণ নোংরা বদা বাপ্পি। মিম এটার নাম কি জানি কয়, মিম জানি এটা কার বাচ্চা, মরিয়ম নাকি মা কে জানি একটা, এটারা হাত ধরি সরাই দেয়, আবার এদিকে এটার নাম কি বদা মোহাম্মদের সরাই দেয় হাত ধরি। আর কি পরিমাণ নোংরা একটা বেড়া শ্বশুর বাড়িতে যায় কতক্ষণ হে করি কেলাইতে পারে, লজ্জা শরম কি বদার বাচ্চার মোটেও নাই, মানে দুই খাইয়ে লাইছে। এই জন্য এই যে নোংরা মেয়েগুলো টাকা পয়সা কামাইছে, করি টাকা পয়সা কামাইছে, কিন্তু ঘর থেকে বাইরেতে পারে না, পাবনা এরিয়া কাউকে মুখ দেখাইতে পারে না, চোট্টার মতো মুখ লুকাই থাকে এই বদা। কমেন্ট আসছিল বতুর্নি সবার সাথে কেন বিয়ের দিন ঝগড়া করছিল, একটা আপু কমেন্ট করছে, উনি লেখছে ওই দিন ঝগড়া হয়েছিল সবার সাথে, এমনকি সাদিয়া মাসুদের সাথেও, তাদের কাউকে ভিডিও করতে দিবে না, তারা ভিডিও করলে মিমরানির টাকা উঠবে না, সেজন্য সাদিয়া মাসুদ শারমিন বেল্লাল রাজ কেউই ভাবে ভিডিও করতে দেয়নি। মাহিনুর বাপ্পি তাদের নিজের লোক, দুইজনের ভিড় করেছে। সাদিয়া কিন্তু রাগ করে চলে গিয়েছিল, খুকি কিন্তু একটা ভিডিওতে বলেছে সবাই ক্যামেরা ধরেছে, তাহলে আমি ক্যামেরা ধরতে পারবো না কেন? তাদের অনুষ্ঠান কাউকে ভিডিও করতে দিবে না, কিন্তু তারা অন্যের অনুষ্ঠান থেকে ভিডিও করে ঠিক মতো ইনকাম করেছে। শারমিন লতা তার ফুফুর ছেলের বিয়ের ভিডিও করে অনেক ইনকাম করেছে, অথচ তাদের অনুষ্ঠানে কেউই ভিডিও করলেও তাদের অপমান করে ভিডিও করা বন্ধ রাখেনি। তানজিলার বিয়ের সময় ভিডিও করতে দেয়নি মাহিনুর আর তার স্বামী মিমরান। কথা বলিস শারমিনের বিয়েতে শারমিন ঠকছে, শারমিন ভিডিও আপলোড করতে পারে নাই, মাহিনুর আর বদা 2 পয়সার কি জানি দিয়ে দিনে 3টা থেকে 4টা এক একটা চ্যানেল থেকে ভিডিও আপলোড করছে। এই কয়েকদিনের ভিডিওতে মাহিনুর আর বদা মিলি মনে হয় যে মানে
22-23টা ভিডিও ছাড়ছে, এই হলুদ মেহেদি রং খেলা এটি কে জানি কয়। শারমিন ঠকছে, শারমিনের বিয়ের ভিডিও শারমিন তেমন করে দিতে পারে নাই। ছিল মিমের আয়না করে বাবু বন্দি ছিল, এনিমিয়া সংসার দেখতে হয়, মা সংসার দেখতে হয়, তাই আমি নিজের কাজ নিজেরে করা লাগছে, যে একটা ভিডিওতে ক্লিয়ার করছিল। যদিও শারমিনরাও বাল ফাঁক না, যে নিজের টাকাটা নিজে খরচ করলে অন্যের হাতে দিলে টাকাটা বেশি খরচ হবে, এটাও একটা বিষয় ছিল। যে নিজে বুঝে বুঝে নিজের জিনিসটা কিনলে হয়তো সেভ করে কিনতে পারবো, অন্যের হাতে নিজের টাকাটা দিলে তো অন্য মানুষ আর শারমিনের কথা ভাববো না, সে নিজের মতো করে শপিং করে নিয়ে আসবো, শারমিন হয়তো দামাদামি করে কিনবো, বিষয়টা এরকম বোঝাইতে চাইছি। এর বাইরে কেউ ভিডিও করতে দেবে না, কতটা লজ্জাহীন হলে এমন আচরণ করতে পারে। তাদের লজ্জার কথা থাকে যে যখন অন্যের অনুষ্ঠানে তারা আগে ভিডিও করে ইনকাম করে, যাদের অনুষ্ঠান তারা ইনকাম করতে পারে না, তাদের জন্য শারমিন অনেক টাকা খরচ করে অনুষ্ঠান করেছে। মাহিনুর আর তার স্বামী বোন সবাই ইনকাম করে নিয়ে গেছে, শারমিনের এত টাকা খরচ করেও এইভাবে ভিউ পায় নাই, ওইভাবে ভিউ পায় নাই। তার কারণ আগে মাহিনুরের স্বামী মাহিনুর ভিডিও ছেড়েছে, ইনকাম করে ফেলেছে, দেখে ভিডিও কেউ দেখে নাকি? মাহিনুরের স্বামী সকল অনুষ্ঠানে রেডি থাকে, শুধু ভিডিও করার জন্য, কোনো কাজের দায়িত্ব নেই। তারপর লেগছে আপুটা না খাওয়া আর ভিডিও করা আর 3 মহিলাকে সাপোর্ট করা। খুকিকে আজকে চোর বানিয়ে ফেলছে, তার নজর ছিল কোথায়? সব টাকা দিয়েছে আর সে গুনছে, আর মাহিনুরের ভিডিওর সামনে টাকা বের করে ধরে শারমিনকে আর তার মাকে দেখানোর সময় হিংসায় ভাবছিল শারমিনকে ধরবে। এখন বেজালে আছে, মাইনুর ছাড়ার পাত্র নয়, এমন আছে শারমিনকে হুমকি দিয়ে ভিডিও ডিলিট করাতে পারে, খুকিকে হুমকি দিয়ে ভিডিও ডিলিট করিয়েছে। আর একটা কথা, বিশেষ করে মিম শারমিন আর তার মাকে হিংসা করে বেশি, আর বাবুর কাছে তাদের নামে বাজে কথা বলে, একটা দূরত্ব তৈরি ফেলেছে। বাবু কিন্তু শারমিন এবং তার মাকে জারি মেরে কথা বলে, বিশেষ করে শারমিনকে দেখতেই পারে না, মার সাথেও করে, কিন্তু ততটা করে উঠতে পারবে শুধু মানুষের কথায় হাত থেকে বাঁচার জন্য। বাবু মার বাসায় যায়, অনেক ভিডিওতে খেয়াল করে দেখবেন শারমিনের বিয়েতে বাবু কিন্তু দূরে সরেছিল, যখন মানুষ আজে বাজে কথা বলা ধরেছিল, তখন 3 বোন বাবুকে নিয়ে গেছিল, নিজের থেকে যায় নাই, হাঙ্গুরটাকে নিয়ে গেছে বস্তা টানানোর জন্য, 3 বোনের ওই যে শাড়ি চুলি এগুলো টানানোর জন্য। নাহলে বাবু বিয়ের কোনো দায়িত্বই পালন করে নাই, কোনো কিছুতে কাজ করে নাই। নিজের বোনের বিয়ের মধ্যে একটা স্বার্থপর নোংরা ফল একটা বাইক পাইছে ফাইয়া ভুতুনের 5-4টা খাওয়ার জন্য। রুচি যে কী পরিমাণে এই হাঙ্গুরটার খারাপ, যে আসলে সত্যি কোনো সুরুচির পুরুষ এই ঠোঁট স্যাগানিরে কে বিয়ে করতে যাবো? আর 5 বছরের একটা বাচ্চার মা। আপু কমেন্ট করছিল আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যখনই বাবু বাসায় যায় তখনই হাঙ্গুড়ি বেডির লগে করে যাইয়া লগে করে ঘাট ধরে আবার ফেরত নিয়ে আসে। বাবু যেখানে একদিন বললো যে তার মার বাসায় একটু খাবে, আমি পরে এসে খামো, তখন বলে কি তোমার মা কিন্তু বাসায় থাকবে না, থাকবে শুধু বাবি থাকলে কি তুমি আসবা? মানে বাবির কাছ থেকে বাবুরে দূরে রাখতে হইব, যে কাছে যেন না ঘেসতে পারে। আর বুতুনির মনের ভিতরে এত হিংসা, মানে দেখবেন একটা বাচ্চা যখন বাসায় থাকে সে মাকে বেশি অনুকরণ করে, মা যেটা করে এটা তো বুতুনি আবদিয়ারও সেম বানাই লেছে। যখনই দেখবেন ভিডিওর সামনে সারাফাত বা শারিফা, কেউ ছোটোবেলা থেকে তো চাচার কাছে থাইকে এরা ছোটো বড়দের কোলেই ছিল, বাবুর সব চ্যানেলে আপনারা দেখছেন, যখনই দেখেন সারাফাত বা শারিফা একটু বাবুর কোলে উঠতে চায়, তখন কিন্তু বুতুনির মাইয়া মাঝখান দিয়ে ঢুকি নিজে আগে কোলে উঠি বসে থাকে, মানে ওই বাচ্চা দুইটারে কোলে নিতে দেয় না, কারণ মা এসব জুলুম করা শিখাইছে বাচ্চারা। এখানে তো বাচ্চার দোষ নেই, মা যা শিখাইছে তাই। আরাফাত একদিন বললো না যে মিম ফুপ্পি নিয়ে গেছে চাচ্চুরে, মানে বাবুরে নিয়ে গেছে, আসলে বাচ্চা দুটো তো তাদের আদরের, বাসার মধ্যে ছোটো বাচ্চা নাই। বেশি হিংসা করে সারাফাত আর শারিফারে, কারণ ওই যে বাবুর মা প্রচুর আদর করে, শারমিন আদর করে। ওই যে মিম জামা কিনে নিয়ে গেছিলো যাওয়ার সময়, এটার নাম কি শারমিন জামা আনছিল, সে বুতুনি বুঝতে পারছে এটা শারমিন কিনে দিছে এসব জামা, আবদিয়াদেরকে পরাইলে ওরা না পরলে খারাপ লাগবে এদের কাছে, বা মন ছোট হইব সারাফাতের মার, এই জন্য কিনে দিছে, শারমিন কিনে দিছে। তো এই শোকটাও কিন্তু বুতুনি সামলাইতে পারে নাই, বুঝছেন? এই জন্য গতকালকের ভিডিওর মধ্যে বারবার বলতেছিল যে আমার মেয়ের তো আর চাচা ফুফু নাই, যে আমার মেয়েকে চাচা ফুফু কয়টা দিল, আমি কয়টা দিলাম, 20টা জামা হইব, আমার মেয়েরে তো আমিই দিব, আমি ছাড়া আর কে দেবো? কে দিতে যাবে? এক গাছের চাল আরেক গাছে জাগা দিছে বাবু হাঙ্গুইটটা যে তোর এই মাইয়া লই বিয়ে করছি, এটাই